প্রিয় বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপের লট তো পড়ে গেল, কিন্তু তোমাদের পেমেন্ট কবে দেওয়া হবে? লট পড়ে গেলেও কি পেমেন্ট ফেইল্ড হয়? কেওয়াইসি আপডেট তোমাদের করা রয়েছে তো? কেওয়াইসি আপডেট করা না থাকলে কি সমস্যা হবে? তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সবটাই এ টু জেড বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকম ইনফরমেটিভ তথ্য তোমরা আরও পেতে পারো। বন্ধুরা, তোমাদের WBMDFC অফিসের তরফ থেকে আগে লট পড়ার যে ডেট ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই ডেট অনুযায়ী কাজ হয়নি। পরে যে নতুন ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। 7, 8, 9 তারিখে কিন্তু পোস্ট মেট্রিক, SB, MCM প্রভৃতি স্কলারশিপ যাদের ওয়েটিং ফর লট জেনারেশন ছিল তাদের কিন্তু লট দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু লট দেওয়া হবে যাদের এখন ওয়েটিং ফর লট জেনারেশন রয়েছে। এবার তোমাদের প্রশ্নটা হচ্ছে, তোমাদের লট তো দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের পেমেন্ট কবে দেওয়া হবে? সাধারণত লট পড়ার 10 থেকে 15 দিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হয়। তবে এবছর ডিসেম্বর 2023 এর লটের টাকা এখনও ছাড়া হয়নি, তাই তোমাদের টাকা ঢুকতে দেরি হতে পারে। তবে WBMDFC অফিস বলছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবার টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। দেখা যাক কি হয়। আমি অবশ্যই এ বিষয়ে নজর রাখছি। তোমরা যদি কেউ টাকা পাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবার আসি, লট পড়ার পরেও কি পেমেন্ট ফেইল্ড হতে পারে? হ্যাঁ, অনেক সময় ডুপ্লিকেট আইডি বের হয়, মানে যারা দুটো স্কলারশিপে একসাথে আবেদন করে। অনেক সময় ব্যাংক প্রবলেম হয়। এক্ষেত্রে বলবো, যাদের ছোট অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে, তোমাদের কিন্তু 50,000 টাকার বেশি টাকা ঢুকবে না। তাই তোমরা প্যান কার্ড না থাকলে তৈরি করে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করে নাও, কারণ তোমাদের যাদের 60,000 টাকা বা 96,000 টাকা স্কলারশিপ রয়েছে, তোমাদের টাকা কিন্তু ফেইল্ড হয়ে যাবে। আর একবার টাকা ফেইল্ড হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। এছাড়াও তোমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, তোমরা অবশ্যই কেওয়াইসি আপডেট করো ও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা চেক করে নাও। না হলে কিন্তু তোমাদের টাকা ব্যাংক প্রবলেমের কারণে ফেইল্ড হয়ে যেতে পারে। এছাড়াও তোমাদের যাদের ব্যাংক IFSC কোড চেঞ্জ হয়েছে কিনা সেটাও জেনে নিতে পারো, কারণ IFSC কোড চেঞ্জ হলে কিন্তু টাকা ফেইল্ড হবে। এক কথায় তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেন এই সময় কোনো গন্ডগোল না হয়ে থাকে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের যদি টাকা ফেইল্ড হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি যতটা পারবো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।